আমরা আপনার পদত্যাগ চাই মুখ্যমন্ত্রী। কারণ আপনি যদি মুখ্যমন্ত্রী থাকেন তাহলে পদে পদে এই সিবিআই তদন্তে আপনি এবং আপনার পুলিশ বাধা দেবে। আমরা আপনার পদত্যাগ চাই, কারণ আপনি থাকলে বাংলার মা বোনেরা সুরক্ষিত নয়। আজকে বাড়িতে যদি মহিলাদের কোনো অত্যাচার হয়, মুখ্যমন্ত্রী আপনার পুলিশ এফআইআর নেয় না। নেয় কি? নেয়, পুলিশ এফআইআর নেয়। আজকেও সকালবেলায় ওই ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, বোধহয় কোন দিকে ছিল যেন, আমাদের এয়ারপোর্টের দিকে, বিটি রোডের দিকে। আজকে সকালে, গতকাল রাত্রে রবীন্দ্র ভারতীর সামনে একটি সিভিক ভলেন্টিয়ার মদ্যপ, পুরো 25 টাকার দিদির ওই মাল খেয়ে টুল, সে যাচ্ছে মোটরসাইকেলে করে। সে প্রায় মানুষকে ধাক্কাই দিয়ে দিচ্ছিল। মানুষ যখন প্রতিবাদ করে এই পুলিশকে, এই যে পুলিশ দাঁড়িয়ে আছে না, ওই যে পুলিশ কোনো অ্যাকশন নেয় না, জানেন, কোনো অ্যাকশন নেই। তাই আমরা চাই, আজকে সকালে হয়েছে, তাই আমরা চাই মমতা ব্যানার্জি আপনার পদত্যাগ। এবং শুধু পদত্যাগ করলে ছাড় নেই। আপনি বলেছেন বাংলায় কিছু হলে আপনি নাকি আসাম, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যাকে আগুন জ্বালিয়ে দেবেন, বলেছেন তো? আচ্ছা বলুন তো, যে মুখ্যমন্ত্রী সংবিধানে হাত রেখে শপথ নিয়ে কথা বলে, আজকে সেই মুখ্যমন্ত্রী বলছে ভারতবর্ষকে জ্বালিয়ে দেবে। এরম কি মুখ্যমন্ত্রীদের বলার কথা? নাকি দেশদ্রোহীদের বলার কথা? কারা এই কথা বলে, জ্বালিয়ে দেবার কথা? দেশদ্রোহীরা বলে। তো দেশদ্রোহীদের কি শাস্তি দেওয়া হয়? আমি কেন্দ্র সরকারের কাছে আর্জি জানাবো, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছেন ভারতবর্ষকে জ্বালিয়ে দেবেন, আসামকে জ্বালিয়ে দেবেন, উড়িষ্যাকে জ্বালিয়ে দেবেন, বিহারকে জ্বালিয়ে দেবেন, উত্তরপ্রদেশকে জ্বালিয়ে দেবেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হোক এবং ইউএপি এর মামলা দেওয়া হোক। ইউএপি এর মামলা। আর এই অভয়ের কেসে প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী, আপনি যতই নাটক করেন, আপনার নাটক বাংলার মানুষ ধরে ফেলেছে। ধরেছে তো? বাংলার মানুষ ধরেছে। তাহলে এবার শাস্তি কি হবে? মুখ্যমন্ত্রী কি শাস্তি? মুখ্যমন্ত্রীকে সিবিআই তদন্তের আওতায় নিয়ে এসে তাকে ইন্টারোগেশন করা হোক, সামনে বসানো হোক বিনীত গোয়েল আর দিদির কাছের ভাই না ভাইপো ডক্টর সন্দীপ ঘোষ। বিনীত গোয়েল, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনজনকে একসাথে বসিয়ে ইন্টারোগেশন করা হোক, আমরা এই দাবি রাখি। তাই তো কারণ বাংলার মা বাবারা কষ্ট করে সন্তানকে মানুষ করবে, মেয়েকে মানুষ করবে, ডাক্তার বানাবে, নার্স বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। আর মমতা ব্যানার্জি, আপনার টিএমসির গুন্ডারা, আপনার আশ্রিত গুন্ডারা মহিলাদের ধর্ষণ করে খুন করবেন, আমরা সহ্য করব? প্রতিবাদ হবে তো? হবে প্রতিবাদ। কারণ আজ যদি প্রতিবাদ না করেন, কালকে আপনার সন্তানের সাথে হবে, কাল আপনার স্ত্রীর সাথে হবে, কাল আপনার বোনের সাথে হবে। তাই আজকে
আসুন সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের অভয়ার বিচার যাতে হয়, এবং তার সাথে সাথে আরেকটাই দাবি, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।